ॐ ऐं दुर्गां शिवं शान्तिकरीं ब्रह्मणीं ब्रह्मणोऽप्यां सर्वलोकपुनोतिं च पुनामामि सदा शिवां मङ्गलं शोभनं शुद्धं निष्कलं परमङ्गलं विश्वेश्वरीं विश्वमातां चण्डिकां प्रणमामहं सर्वं देवमयीं देवीं सर्वलोकभयापहं ब्रह्मेश विष्णुनमितं प्रणमामि सदा बिन्धस्तां बिन्धनीलयं दिव्यस्थाननिवासिनीं योगिनीं योगजननीं चण्डिकां प्रणमामहं ईशानमातरं देवमीश्वरी विश्वप्रियां प्रणतोऽस्मि सदा दुर्गा संसारवातारिणीं इदं पठति शस्त्रं सिन्वादुवापि च नरो मुक्त सर्वपापभ्यो मोचते दुर्गायुष्यः। ॐ आयुर्देहि यशो देहि भाग्यं भगवती देहि मे पुत्रां देहि धनं देहि सर्वान् कामश्च देहि मे प्रचण्डे पुत्रदे नित्यं सुप्रीति शिरोनायिके कुलोत्पत्तिकरे चक्रे जयं देहि नमोस्तुते। रुद्रचण्डी प्रचण्ड सायिषी प्रचण्ड बलशालिनी रक्षमां सर्वतो देवी विश्वेश्वरी नमोस्तुते। दुर्गे तारिणी दुर्गे तं सर्वाशुभानिवारिणीं धर्मार्थ मोक्षदे देवी नित्यं मे वरदा भव। दुर्गे दुर्गे महाभागे ताइमां शङ्करे प्रिये महिषासिंहमदोमत्ते प्रणतोऽस्मि प्रसीद मे। हरो पापं हरो क्लेशं हरो शोकं हरात्मकं हरो रोगं हरो क्षोभं हरो मारि हरि प्रिय। নমস্কার দর্শক, পণ্ডিতজি ভিকুশ্রী আতক বলছি। আগামী 18ই অক্টোবর বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করবে, পূর্ণবসু নক্ষত্রে অবস্থান থাকবে 5ই ডিসেম্বর পর্যন্ত। অর্থাৎ 18ই অক্টোবর থেকে 5ই ডিসেম্বর পর্যন্ত বৃহস্পতি কর্কট রাশিতে তুঙ্গী অবস্থায় নিজ নক্ষত্রে অবস্থান করবে। এটা অত্যন্ত শুভ। অর্থাৎ বৃহস্পতির পূর্ণবসু অর্থাৎ নিজের নক্ষত্রে কর্কট রাশিতে তুঙ্গী অবস্থায় থাকার দরুন কিছু কিছু রাশির জাতক জাতিকাদের অত্যন্ত শুভ ফল দেবে এবং তারা কিন্তু অর্থনৈতিক কর্মজনিত ব্যাপারেও নানাবিধ সাফল্য কিন্তু তারা পাবেন। বৃহস্পতি 11ই নভেম্বর আবার বক্রী হবে। বক্রী হওয়ার পর পুনরায় আবার 5ই ডিসেম্বরের পর মিথুন রাশিতে প্রবেশ করবে। অর্থাৎ এই তুঙ্গী অবস্থায় বৃহস্পতি কোন কোন রাশি জাতক জাতিকাদের শুভ ফল দিতে পারে। বৃহস্পতি যেহেতু শুভ গ্রহ, বৃহস্পতিকে আমরা দেবগুরু বলি এবং বৃহস্পতি যদি একটি জন্মছকে শুভ অবস্থায় থাকে সেই জাতক জাতিকার জীবনে কিন্তু নানা রকম সাফল্য দেয়। বৃহস্পতিকে আমরা ভাগ্যকারক, কর্মকারক, পুত্রকারক এবং অর্থনৈতিক কারক গ্রহ বলে থাকি। বৃহস্পতি যদি জন্মছকে শুভাবস্থা থাকে সেই জাতক জাতিকার জীবনে ভাগ্যোন্নতি ঘটায়। বৃহস্পতি কর্মজীবনে সম্মান দেয়, অর্থাৎ কর্মজীবনে নানা রকম রাজতুল্য সম্মান প্রাপ্তি বৃহস্পতির জন্যই হয় এবং বৃহস্পতি উচ্চ শিক্ষার কারক গ্রহ। বৃহস্পতি সুঅবস্থা থাকলে সেই জাতক জাতিকা যেমন উচ্চশিক্ষা, জ্ঞান, পাণ্ডিত্য বৃদ্ধি হয় এবং নানাবিধ জ্ঞান পাণ্ডিত্যর কারক গ্রহই হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি যেমন অনেকে কিন্তু ডিগ্রিগত শিক্ষা ব্যাপারে অনেকে অনেক ডিগ্রিও পান, কিন্তু অনেকের ক্ষেত্রে যে জ্ঞান, সেই জ্ঞানের কিন্তু অভাব থাকে। শিক্ষিত হলেই বা শিক্ষাগত যোগ্যতা থাকলেই, ডিগ্রি থাকলেই যে তার জ্ঞান থাকবে সেটা কিন্তু নয়। তার বিবেক, তার বুদ্ধি অনেক সময় কিন্তু তার মধ্যে কিন্তু বিসর্জন ঘটে। কিন্তু বৃহস্পতি যদি শুভাবস্থা থাকে সেই জাতক জাতিকার জ্ঞান, পাণ্ডিত্য, বিবেক বৃদ্ধি হয়। তারা
আধ্যাত্মিক দিকে কিন্তু তাদের চেতনা ঘটে, অর্থাৎ আধ্যাত্মিক প্রবণ হন তারা। অর্থাৎ বৃহস্পতি শুভ অবস্থা থাকলে যেমন শিক্ষা, জ্ঞান, পাণ্ডিত্যর কিন্তু দিক থেকে কিন্তু সেই জাতক জাতিকার নানা রকম সাফল্য দান করে। অর্থাৎ বৃহস্পতি শুভ অবস্থা থাকলে কর্মজনিত ব্যাপারে কিন্তু সাফল্য দেয়, কর্মের ক্ষেত্রে নানা রকম সাফল্য, সম্মান প্রাপ্তি ঘটে। বৃহস্পতি শুভ অবস্থা থাকলে সন্তানের সাফল্য দেয়, অর্থাৎ বৃহস্পতির শুভ অবস্থা থাকার দরুন সেই জাতক জাতিকার সন্তানের কিন্তু সাফল্য মেলে এবং সেই জাতক জাতিকার সুসন্তান হয়। অর্থাৎ বৃহস্পতিকে আমরা সন্তান কারক গ্রহ বলে থাকি। বৃহস্পতি শুভ অবস্থা থাকা মানে কিন্তু তার সন্তানের দিক থেকে কিন্তু সে কিন্তু নানা রকম তার গর্ব আসে। অর্থাৎ বৃহস্পতি যদি কর্কট রাশিতে থাকে, সেই কর্কট রাশিতে বৃহস্পতির অবস্থান মূলত সর্বদিক থেকে সাফল্য আসে। তার মূল কারণ হচ্ছে বৃহস্পতি যেহেতু কর্কট রাশিতে তুঙ্গি স্থান, খুব অল্প সময়ের জন্য বৃহস্পতি কর্কট রাশিতে অবস্থান করবে। এই সময়ে তিনটি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতি 18 অক্টোবর থেকে 5 ডিসেম্বর কর্কট রাশিতে অবস্থানের জন্য বিশেষভাবে শুভ। কন্যা রাশির জাতক জাতিকাদের, মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 18 অক্টোবর থেকে 5 ডিসেম্বর পর্যন্ত কর্কট রাশির অবস্থানের জন্য অত্যন্ত শুভ। এছাড়া তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিছু শুভ ফল দেবে। অর্থাৎ কন্যা, মীন এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 18 অক্টোবর থেকে 5 ডিসেম্বর পর্যন্ত বিশেষভাবে শুভ এবং তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ ফল মিলবে 18 অক্টোবর থেকে 5 ডিসেম্বর পর্যন্ত। তবে যে রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু কিছু অশুভ ফল দিতে পারে। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। এছাড়া ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত অশুভ কর্কট রাশিতে বৃহস্পতির অবস্থানকালে। অর্থাৎ যে সমস্ত রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন খুব অল্প দিনের মধ্যে, বিশেষ করে কন্যা রাশি, বৃশ্চিক রাশি এবং তুলা রাশি, মীন রাশি জাতক জাতিকারা। দর্শকবৃন্দ, বৃহস্পতির এই ট্রানজিট অর্থাৎ বৃহস্পতির কর্কট রাশিতে প্রবেশ আগামী 18 অক্টোবর থেকে 5 ডিসেম্বর পর্যন্ত কোন কোন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ ফল আসতে পারে তার পূর্ণাঙ্গ আলোচনা করলাম। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে, আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।